আরে আসো আসো, দেখে আসো দেখে আসো। মা, আব্বা, ও মা, এদিকে আসো, দেখে যাও। কি রে বাবা, তুই আইছস? হ মা, আইছে। ভাইয়া তোমার সাথে এটা কে? আরে তোর ভাবি, আমার বউ, আমি বিয়ে করছি। বাবা তুই না বরিশালে ব্যবসার কাজে গেলি, কিন্তু বিয়া করে বউ নিয়ে আইলি? আব্বা, আমি আসলে ব্যবসার কাজে বরিশাল যাই না। ওর আব্বা অন্য ছেলের সাথে ওর বিয়ে ঠিক করে বলাইছে। আমি গেছি ওই বিয়া ভাঙ্গে ওর বিয়ে করে নিয়ে আইতে, তাই আমি বিয়ে করে নিয়ে আইছি। ভাইয়া তুমি বিয়ে করে আনছো, এটা কি আপনার স্বপ্ন দেখতেছি? কেন স্বপ্ন দেখবি কেন? জলজান্তা এতগুলো মানুষ এখানে দাঁড়ায় আছে, তুই দেখতেছস না? এটা তোর ভাবি। ও আচ্ছা, অনেক সুন্দর তো, এই কারণে তোর মনে হইতেছে পরি না? আসলে সুন্দর, এখানে পরি আসে নেই। দেখ সবাই দাঁড়ায় দাঁড়িয়ে দেখতেছে, দেখতেছস না? দেখি দেখি নতুন ভাবির একটু দেখি। কি দেখতেছিস? সর। ভাইয়া তুমি ধাক্কা দিলা কেন? তুই আমার বড় ধরলি কেন? কেন নতুন বরে বুঝি ধরা যাবে না? ওমা, দূরে দেখতে হইব কেন? দূর থেকে দেখা যায় না? কেন এমন করে কথা কইতেছো? নতুন বলে তো অপরাধ হয়ে যাইবো। হ, অপরাধী তো। আমার বোরে পারমিশন ছাড়া কেউ ছুঁয়ে দেখতে পারবো না, দূর থেকে দেখবো। আরে তোরা সবাই চুপ কর। বাবা তুই বিয়া করছিস ভালো কথা, কিন্তু বরিশালে বিয়া করলি, আমাগো গ্রামে কি মায়ের অভাব ছিল? আব্বা, আমার তো মিল ছিল বরিশালে। আপনার এলাকার সুন্দর সুন্দর মাইয়ার লোক তো আমার মিল ছিল না, সেই কারণে বরিশাল যাই বিয়া করছি। আমি শুনছি বরিশালের লঞ্চ নাকি অনেক বড়, এখন থেকে বরিশালের লঞ্চে যামু, আবার বরিশালের লঞ্চে আমু। হ, আমার তো টাকা ডাবায়, আমি বরিশাল বিয়া করছি তোমাকে লঞ্চে করে নিয়ে নিয়ে ঘুরানোর জন্য না? খুশি হইতাম যদি তুমি গান বাজনা করে একটু অনুষ্ঠান করে বিয়ে করতা, আমরা তোমার ছোট ভাই বোন, আমরা একটু আনন্দ ফুর্তি করতাম। আরে হ, অনুষ্ঠান তো করবো, অনুষ্ঠান ছাড়া কি আমি বিয়ে করবো নাকি? এখন তো হঠাৎ করে যে বিয়ে করে লয়ে আইছি, পরে অনুষ্ঠান করবো নি, আগে সবাই চিনুক জানুক তারপর। যাক তাইলে তো হইছেই। কেমনে হয়? আমি তো ওই যে ভাইয়া বিয়ে করবে 10,000 টাকা গুছাই রাখছি, অনুষ্ঠান করুম, বক্স আনুম, বন্ধু বান্ধবের দাঁত দিমু, তুমি এনে ঠাস করে চলে আইসো। করার তো আর কিছু নাই, সমস্যা নাই। এখন তাহলে আইসাই পড়ছো, তাহলে আমরা আনন্দটা করবা নেই, সমস্যা নাই। বাবা বিয়া করছস ভালো হয়েছে, কিন্তু বৌমার কি বংশ পরিচয়, অগ বংশ কি ঠিকঠাক আছে নি? মা বাবা ভাই বোন আছে? আম্মা কি কইতেছে এসব? বংশ পরিচয় দেখা লাগবো? আমি ওরে ভালোবাসি, ও আমার ভালোবাসে। তোমার কি দেখে মনে হইতেছে ওর বংশ পরিচয় নাই? ওর বংশ পরিচয় আছে আম্মা, অনেক বড় ফ্যামিলির মাইয়া। শোনো আম্মা, কিন্তু ওই কিন্তু যেই সেই না, ওরা কিন্তু যত্ন করে রাখতে হইব। আমার বউ বইলা কথা, বরিশাল থেকে বিয়া করে আনছে, এক বাপের এক মাইয়া আম্মা, বংশ পরিচয় অনেক বড়। তুমি ওর যত্ন করে রাখবা, বুঝছো মা? ভাইয়া তুমি এক বাপের এক মেরে ভাগাই না আয় পড়ছো? একটা থাপ্পড় মারবো তোরে। কি করলি তুই? আমি বাগাই লইছি না? ওর বিয়ে ঠিক হয়েছে, শুধু জামাই চেঞ্জ হয়েছে, বিয়ে আমি করে লইছি। বাবা সবই তো বুঝলাম, কিন্তু তুই বরিশালের এক বাপের এক মায়ারে ভাগায়া মানে না, মানে একা একা যে বিয়ে করছস, আবার এই মেয়ের বাড়ি থেকে তো আবার কোনো সমস্যা করবো না, কোনো হতে টুতি করবো না তো? আবার কি করতেছেন সব? কিসের বিপদ হইব? আর বিপদ হইলেও সেটা আমি বুঝবো, বিয়ে তো আমি করছি, আপনি করেন নাই। আচ্ছা আম্মা, আব্বা, এত কষ্ট করে আমি বরিশাল থেকে এরকম একটা মাইয়ারে বিয়ে করে নিয়ে আইছি, আর তোমরা আমার ঘরের সামনে এনে দাঁড় করে রাখছো, তার ঘরে যাইতে দিবা না? হ যা, তোর ঘর, তুই যাবি না? যা। জামই তো। এই শোন না, তোর একটা কথা কই শুন, আমার রুমটা সুন্দর করে পরিষ্কার করে দিবি, আবার ফুল টুল দিয়ে সাজানোর দরকার নেই, আমার আবার অ্যালার্জির সমস্যা আছে। আর এই মোমেন, আমি বিয়ে করছি কিন্তু এখন কিন্তু দোকানের দায়িত্ব সব তোর। এই বাসায় বয়ে থাকলে কিন্তু হইব না, আর আমার রুমে কম যাবি, ঠিক আছে? আর আব্বা, আপনার একটা কথা কই, এইভাবে হুইয়া বইয়া খাইলে হইব না, একটু শরীরটারে জাকায় জাকায় খাইতে হইব, ঠিক আছে? আর আম্মা, তোমার একটা কথা কই, আমি কোন ফ্যামিলি মাইয়া বিয়ে করে আনছি জানো? এক বাপের এক মাইয়া। ওই কিন্তু কোনো কাম করবো না, সংসারের সব কাজ কিন্তু তুমি করবা। এ হুইয়া বইয়া থাকলে কিন্তু হইব না, ঠিক আছে? এই বউ চলো। আব্বা তুমি কি বুবা হয়ে গেছো নাকি? মানে এই সংসারে কি আমার কোনো দাম নাই? মানে এতগুলো কথা শুনলে কিচ্ছু তুমি কও না? মানে আমরা তো সংসারে কেউ না, বুঝছো না? সাল বিয়ে করে আনছে না, সালই সব কিছু। হ্যাঁ, 2 দিন বরিশালের আমি রেখে মুই, হ্যাঁ, আমি ওর ঘরে যাইতে বয়ে গেছে আমার, না কোনো প্রতিবাদ করে না এরা। কি বুঝলাম না, এই পোলার মতামত হুটকার চেঞ্জ হয়ে গেল গা।
উফ, গরম লাগতেছে, ফ্যানটা থেকে একটু সাইডে দেবে, এরম কেউ নাই। দিগুনে আহে না। বউ তুমি একা একা বয়ে রয়েছ, তোমার কি ভয় করতেছে? আরে না, বকার বেকে এনে কি বাঘ ভাল্লুক আছে? অত মরি ঘর না। শোনো, এই যে রুমটা তোমার পছন্দ হয়েছে? হয়, পছন্দ হইছে। তো এই পর্দার কালার গুলো ভালো ঠেকতেছি না, বুঝছো? দেয়ালের রঙের রঙের লাগে, পর্দার রং মিলে গেছে। এনে লাল কালারের পর্দা হইলে সুন্দর লাগবে। তুমি আইছো না, চেঞ্জ করে ফেলাম মনে। যখন তোমার মোর একটা কথা আসলে। কি কথা কইবা কো? আচ্ছা হনো, এই যে আজকে পহেলা তুমি মোরে বিয়া করে তোমার বাড়ি লই আইছো, আজকে কি তোমার উচিত আসলে না তোমার মা বাপ ভাই বোন বাবাটির লগে একটু পরিচয় করেই দেওয়া? হ্যাঁ তো করলাই না, আমারে কোনো কথা কওয়ার সুযোগও দিলা না, উল্টা আরো হ্যাঁ লগে খারাপ ব্যবহার করলা, এগুলো অপমান করলা। এটা কি তোমার ঠিক হইছে? আরে তুমি বুঝতেছো না, আমার ছোট ভাই একটা বান্দর, আমার ওই বোনটা শয়তান নাম্বার 1। ওকে যদি বুঝাই না দিই, ছোট বোনটা সারাক্ষণ তোমার লগে দুষ্টামি করবো, আর ওই ছোট ভাইটা যখন তখন আমাকে রুমে আয়া করবো। আর আব্বা কি করে জানো? সারাক্ষণ হুইয়া হুইয়া থাকে। এই কারণে কইলাম যে হাত চালায় কাজ বাজ করতে, আমি তখন ব্যস্ত হয়ে যাবো, তোমার লয়ে আইছি না। আর আম্মার যদি বুঝাই না কই, তাহলে তোমার দিয়ে সব কাজ করাবো, সারাক্ষণ ডাকাডাকি করবো। এই যে রান্না করে লয়ে যাবো, এই যে কইবো উঠান ঝাড়ু দাও, এগুলো কি তুমি করবা? তুমি আমার এত সুন্দর একটা বউ, তোমার কি আমি কাজ করতে দিমু? কখনো না। কে মুই কাজ করবো না কা? কেমন তারা কথা কও? মোরে আইজ গো আনছো বিয়ে করে ঠিক আছে, কিন্তু মুই তো এবারই বউ না, আর মোর তো দায়িত্ব এবারই কাজকর্ম করা। এছাড়া মুই যদি কাজকর্ম না করি, তাহলে মানে কি কইবে কও? তোমার মা বুড়া মানুষ, আর একটু মোর হাতে হাতে হেল্প করা লাগে না? কেমন কথা কও তুমি? হ, তোমারে কইছে বাড়ির বউরা কাজ করে, সব বউরা করুক কা। আমার পরির মতো বউ, আমি তার একটু কাজ করতে দেব। আমার বউ শুধু খাইবো আর ঘুমাইবো, আর আমি দেখবো সাইজা গুজা বয়ে থাকবো। আচ্ছা তুমি এরম কা একটু কও দি, তুমি আমার লগে একরকম কি সুন্দর করে কথা কইতে আসো আইসা আইসা, কিন্তু তোমার পরিবারের লগে আরেক রকম। হ্যাঁ কা? আরে তুমি বুঝো না কেন? আমার পরিবারের এই যে ছোট ভাই ছোট বোন মা বাবা সবাই অলস, আর ইনকাম তো করি আমি। এই কারণে ওকে একটু টাইট দিয়ে রাখি, নাহলে তো মাথায় উঠে বলবে। ঠিক আছে বুঝছি, কিন্তু ওনারা তো মুরব্বী মানুষ, তোমার জন্ম দিছে পালছে, এখন নাইলে তুমি আগে খাওয়াও। আজীবন তো হেরা তোমারে করে খাওয়াইছে না। আর এছাড়া তুমি মোর সামনে যেমনে মার লগে আব্বার লগে কথা কইছো, মুই ঠিকই হেরা কষ্ট পাইছে। আর মারে যে কামের কথা কইছো, বুড়া মানুষ, হে কি মনে করছো কদি? এছাড়া তুমি তোমার ছোট বোনটারে যে পিলে ধাক্কাটা মারছো, যে মোরে জন ধরতে আইলে, যদি পরে যে দাঁতটা ভাঙতে হলে ওই থেকে আব্বা আম্মা কষ্ট পাইতো। তারপর ছোট ভাইটার আবার কত কিছু কথা শুনাই দিলা, ওরা কত খুশি মনে আইছিল মোরে দেখতে, ওরা কষ্ট পাইছে না? আর কি যে কও না, এই ছোট ভাই আর ছোট বোন ওকে তো কোলো করে আমি মানুষ করছি। ওকে ধাক্কা দিলে গায়ে হাত দিলে ওরা কিচ্ছু মনে করবো না, তুমি মনে করতেছো কেন? ও তো আমার ছোট ভাই বোন। হ্যাঁ পরও মোরে তো একটা কথাই কইতে দিলা না। হ্যাঁ গো লাগে কোথায় মোর একটু পরিচয় করাই দিবা, যে এটা তোমার হৌর, এটা তোমার হাওরে, মুই একটু পাও ধরে একটু সালাম করবো, একটু সালামিটা মানে একটু দোয়া ডোদ করে দেবে মোরে। এত সুযোগ দিলাই না, উল্টা একেবারে ছোকর একটা দিয়ে ঘরে লইলা। এত পরিচয় করে দেওয়ার কি আছে? ওকে বলছি না তোকে ভাবি আমার বউ, আর পরিচয় কি হইব? বাসার মধ্যে থাকলে এমনিতে অনেক পরিচয় হইব, সম্পর্ক ভালো হইব। বউ একটা কথা কই শোনো, এই যে বিল্ডিংটা দেখতেছো না, এটা নতুন করছি তো, অনেক কিছু এখনো বাকি আছে। এখন থেকে তুমি যা যা কইবা তাইতে নিয়ে আমু, বিল্ডিংটা তোমার মনের মতো করে সাজাই রাখবা, ঠিক আছে? হ ঠিক আছে, আমি পছন্দ করে কিনবো না। আচ্ছা লব এখন ঘুমাই, মোর ঘুমে ধরছে। এখন ঘুমাবো তো, তোমার কিছু লাগবো আর? না তেমন কিছু লাগবে না, কিন্তু মনে না খিদা লাগছে। হ্যাঁ কি কও, তোমার এখনো খাওন দেয় নাই? দেখছো আমি এখন কি কইছি? আমার কথা ঠিক আছে না? দেখো আমার ছোট বোন আর আমার মা কত বড় অলসের অলস, নতুন বউ বাড়িতে আইছে, তোমার এখনো খাওন দেয় নাই? আরে তুমি খেপতে আছো কা? হেরা তোমরে ডাকছিলে, কিন্তু তুমি তোমরে কইছো ঘরে বাইরে জানি না যাই, আর হেরাও জানি ঘরে ভেতরে না ঢোকে, এরপর নি তুমি যাইতে পারিনি। কি যে করে আমার আম্মা আর আমার বোনে। আচ্ছা তুমি বহো, আমি খাওয়ার ব্যবস্থা করছি। তুমি যাবা কে? লও একলগে খাই। তোমার যাওয়ান লাগবো না, তুমি এখানে বহো, আমি খাবারটা নিয়ে আইতাছি। তুমি যাবে কেন? এনে বহ।
হায় 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 বউ, তুমি এগুলো কি করতেছো? তুমি ঝাড়ু দিতেছো কেন? আম্মাই ঝাড়ু দিবে। হায় হায়, হাতটার করছে কি আমার? মুই ঝাড়ু দিলে হাতে কি হইছে? আবার কথা বলে। আর তুমি ঝাড়ু দিবা কেন? এই বাড়িতে কি কোনো মানুষ নাই? আরে মুই তো এইবারই বউ, মুই ঝাড়ু দিম না দেবে কেডা? এগো মোর সংসার না, এখন মোর সংসারের ব্যাপার কাম মোর করতে হইবে না? তুমি ঝাড়ু দিবা না। এই বাড়িতে তুমি কোনো কাজ করতে হবে না। তুমি আমার আদরের বউ, তুমি শুধু পায়ের উপর পা তুলা খাবা আর ঘুমাবা। তুমি কও কি? মোর হাওড়ি মুরব্বী মানুষ, এতদিন সংসারে কাম কাজ করছে, এখন পোলা বিয়া করছে, এখনও কি হে করবে? এখন কোন ব্যাপার কাম মুই? তোমার তো দায়িত্ব পালন করা লাগবে না বউ, আমি যা বলছি ওইটাই। আমার মায়েরা কই? মা, ও মা। আরে থাক না। আরে আইতে তো, কই গেছো তুমি? কেন বাবা, আমি কি করছি? তুমি তো কিছুই করো না। তুমি কিছু না করলে আমার বউ নতুন বউ হয়ে ঝাড়ু দিতেছে, তুমি দেখতেছো না? এখন তো নতুন বউ পাইছো, এখন দূরে দূরে থাকবা, খেয়াল থাকবো না তোমার। আমার বউরে দিয়া কাজ করাইবা। আরে তুমি এরম করতে আসো কা? মা তোমার কয় না ঝাড়ু দিতে, মুই তো নিজের ইচ্ছা ঝাড়ু দিতে আসলাম। এই তুমি কথা কইবা না। আমার মা যে কি করে আমি জানি। আমার মা তোমার উল্টাপাল্টা বুঝাইছে, ভুলভাল বুঝাইছে, এই জন্য তুমি কাজ করতে আসছো। বৌমা, আমি কি একবারও কইছি তোমাদের জাদু দিতে? না না আম্মা, আমি মোরে কন নাই, মুই তো হেই কইতে আসি। কিন্তু আমার পোলা তো মোরেও বিশ্বাস করতে আসে না, আমারও বিশ্বাস করতে আসে না। কেন বাবা, তুই আমার কথা বিশ্বাস করতেছস না? এতদিন কি আমি কাজকর্ম করি নাই, জাদু দেই নাই? কেমনে বিশ্বাস করবো কও মা? এতদিন তো তুমি করছো, এখন নতুন বউ পাইছো দাসীবন্দি, এখন যা ইচ্ছা তেমনি তারে খাটাইতে চাইতেছো কেন? তোমার একটা মাইয়া আছে না, ওই ফাজিলটারে দিয়া করাইতে পারো না? আমার বউরে দিয়া কেমন কাজ করো তুমি? তোর বোনে তো কোনো কাজই করতে চায় না। এই জন্য তুমি আমার বউরে দিয়া কাজ করাইবা না? আচ্ছা থাক না, বাদ দাও না, মুই করি না, হাতে কি হইবে? আম্মা, এই যে ঝাড়ুটা ধরো, আমার বউরে যেন আমি আর কখনো কাজ করতে না দেখি। বউ চলো ঘরে চলো। কিন্তু আম্মায় ঝাড়ু দেবে? আম্মা তুমি ঝাড়ু দিতে পারবে না? হ্যাঁ আম্মা পারবো, চলো চলো চলো, কিন্তু ঘরে চলো ঘরে চলো। এই শোনা, নামো না কা, লও নামি। ভাবি, তুমি যেই জায়গা আইছো, ভাইয়া তো দেখলে অনেক বকাঝকা করবে। আর দূর রুম্বাটা করবে না, হে জানবে হেদিকে আছে বাজারি। এই বই, তুমি এখানে কি করো? এই ঘাটের মধ্যে কেন আইছো? এদিকে আসো, এই যে তোমার পায়ে ময়লা লেগে যেতেছে, আসো আসো। এই শোন না, তুই আইছো যেখানে, তুই বাবরি নিয়ে আইসোস কেন? ভাইয়া, আমি তো ভাবিরে আনি নাই, ভাবি উল্টা আমার জোর করে এই জায়গা লই আইছে। হয় হাও, ওর কোনো দোষ নেই। মুই তো কইছি যে ল একটু গাডলা যাই একটু নাইয়ে দুইয়া আহি। কি করলে তুমি? তুমি এই পানিতে গোসল করবা? এই পানি দেখছো কতটা নোংরা? আমার বউ এই পানিতে গোসল করলে তোমার শরীরের অবস্থা কি হবে জানো? চুলকানি হইবে, অ্যালার্জি হইব, তুমি কালো হয়ে যাবা। এই সুন্দর চেহারাটা কি হবে তুমি জানো? আর এই যে আইসো এখানে, দেও দেও, দামি জুতাটা নষ্ট হয়ে গেছে গা, দেখছো? আহারে তুমি এমন ভাবে কইতে আছো ঠায় যে মুই জীবনে পহরে নামি নেই। মুই তো মুগো বরিশাল বইয়ে কত পহরে ডুবাইয়ে নাইছি, এখন হে নাইয়ে না একটু তোমার লেগে নামতে পারি না। ওরে বাবারে, বোঝার চেষ্টা করো না। বরিশালের পানি তো সুন্দর, ওই এলাকা কত সুন্দর, আমার শ্বশুর বাড়ি বলে কথা। আর আমগো বাড়িতে দেখছো তুমি এই যে পানির অবস্থা দেখছো, আর এই যে ঘাটের অবস্থা দেখছো? তুমি কেন বাইরেছো? তোমার না আমি কইছি আমার না জিজ্ঞেস করে অগলগ বাইর হইবে না? আমার মা ডাকে একদিকে, বোন ডাকে একদিকে, তুমি যেদিকে ডাকে সেদিকে যাইতেছো কেন? ভাই আমি কইছি না আমি আনি নাই। এই তুই চুপ কর, সব দোষ তোর, তোর কোনো কথা নাই। ভাইয়া তুমি রাগ করতেছো কেন? ভাবি তো এই জায়গা কইছে আইবে, উল্টা তো উনি আবার আমার জোর করে নিয়ে আইছে, এর জন্যই তো আমি আইছি, নাইলে আমি তোমার ভয় ওনার এই জায়গা জীবন আনতাম। আরে তুমি ওর ওরম জারতে আছো, ওর কোনো দোষ নেই। এখানে কইলাম তো, এনে মুই আরে লইছি, মোর কথা কে বিশ্বাস করতে আছো না তুমি? এই কার দোষ দিমো কও? এ আমি দেখছি না মায় তোমার দিয়া সব কাজ করায়, আব্বা তোমার দিয়া ডাকাডাকি করে, আমার একটা ছোট ভাই আছে না, সে কি করে আমি তো দেখি নাকি? ওর লগে না আইলে তুমি কি এখানে আইতা? তুমি একা একা কখনো এখানে আইতা না, আমি সব জানি। সব দোষের মূল ওরা। আচ্ছা থাক, যাও, আইস গো আইসি, আর জীবনও গাটলাম না, কোথায় যাবো না, ঘরের মধ্যে হাইন্দা থাকবো, সাইড দিয়ে খুশি হয়েছো? হ খুশি হয়েছি। এই তুই একটা কাজ করবি, এই যে ঢাকা থেকে আমার বোল লেগে কত সুন্দর জুতা আনছি দেখছস, ময়লা লেগে কি হয়েছে? তুই এখন এই জুতা পরিষ্কার করে দিবি, দে পরিষ্কার করে দে। হ্যাঁ আমি তো এত ঠেকছি, আমি তোমার বউয়ের জুতা পরিষ্কার করে দিব। তোমার বউরে নিয়ে তুমি যে সুকেছে সাজাই রাখো। কি করলি তুই? তুই পারবি না? না তোরে কিভাবে পারতে হয় আমি খুব ভালো করে জানি। খারাপ তুই আরে কি করতেছ? পারবি না তুই? না এই তুই পার। আম্মা দেখো তোমার বড় বলাই কি করছে।
একটু কই যাও আসো আর মাইডার তোমাকে পানি একটা ঢালাই চলো, দিছে দেখ চলো ভাবি খারান কই যেতেছেন? ঘরে যেতেছি। ভাইয়া কি ঘরে আছে? আছে ঘুমায়। ও আল্লাহ বাঁচাইছে। ওই এই জায়গায় তাল আনছি। তাল হ তাল তোমাকে কাছে? না ওই যে পাইলাম সজীব গাছের একটা নিয়ে আইলাম, আমার বন্ধু লাগে। আচ্ছা ভাবি তুমি কি তালের পিঠা বানাইতে পারো? তালের বড়া হ্যাঁ। পারি তো। ও অনেকদিন তালে বড়া খাই না বুঝছো, তুমি এইটারে সেইনা বাইনা তালে বড়া বানাবা, গরম গরম চুয়ে পিঠে বয়ে বয়ে খামু। তুমি তালের বড়া খাবা? হ্যাঁ হ্যাঁ কবা না, এত কিছু কওয়া লাগে মই বানাই দিই মনে, কিন্তু এই একটাই দেওয়ার কত দূরে কও। যেটুকু এইটুকু বানা, আর সমস্যা তো একটা জায়গায় ভাবি, মানে ভাইয়ার সামনে কিছু কোয়া যায় না, দম আটকে থাকি। তো তুমি ভাবি সমস্যা নেই, পলাই পলাই এরকম কবা, মুই পলাই পলাই বানাই দিই মনে, উনি বাইরে গেলে সন্ধ্যার সময় বানাই দিই মনে। আচ্ছা সমস্যা নেই, আচ্ছা। তাহলে ভাবি তুমি যাও। যাও আমি এটা বানাই খাওয়া। আচ্ছা আরে তুই আরেকটা তাল আনছো? হ্যাঁ আমি এটা নিয়ে এসেছি। বোমা আমিও ওই গাছ থেকে আরেকটা তাল আনছি। এই দুইটা মিলায়া একসাথে বেশি করে পিঠা বানাইবা, আমরা সবাই মিলা একসাথে খাম। আচ্ছা ঠিক আছে দাও। যাক আব্বা ভালোই হয়েছে, আমি আরোগুলো হয়েছেন, এখন দুর্গা মিলাইয়া অনেকগুলো হইবে না, ব্যাপারটি মিললে খাইতে পারবো। খামো তো বোমা ঠিক আছে, কিন্তু এই মাসুম যদি জানতে পারে তাহলে তো সারা বাড়ি কিয়ামত লাগাই দিব। আরে না আব্বা, হে জানবে কেম তারা, এরকমই কমু সন্ধ্যা যাওক, রাতের অন্ধকার নামুক, একালে আমার পোলা যখন ওই বাইরা যাইবে না, এই সময় লুকাই লুকাইয়া তালের পিঠা বানা মনে ব্যাপারটি মিললে খাওয়ার লেগে নাকি। হ্যাঁ আব্বা তুমি কোনো চিন্তা করে না বুঝছো, আমি তাল দেয় না বাবির কাছে জিজ্ঞেস করছিলাম ভাইয়া খাওয়ানে, বাবির কাছে ঘুমাইতেছে এই কেন তাল দিতে পারছি। তো ঘুম থেকে কি জাগবো না? ঘুম থেকে জায়গা যদি দেখে বৌমার হাতে তাল, তখন তো সারা বাড়ি কিয়ামত লাগাই দিব। আর দূর আব্বা, আমি অত চিন্তা হইলে না দি, মুই এখন তো হ্যাঁ তাল বানাই না কা, আরো অনেক কাম কাজি হ্যাঁ অগসরে করি, হে তো টেরো পায় না পায় কও না পায় না। আচ্ছা আমি রাজ আপনাকে কামে যান, মুই তালের পিঠার জোগাড় জাগাড় করতে আছি। জানো আমি। আচ্ছা বৌমা তো খেয়াল রাখো, আমার পোলা যাতে না জানতে পারে। তোমার হাতে তালকেন, তালকে দিছি তোমার হাতে। আব্বা মোমেন তোমার হাতে তালকেন কও। তাল হয়েছে কি, আব্বা একটা আনছে বুঝছো, আর ওই মুমিন একটা আনছে। তালের সিজন যাইতে আছে না, তালের পিঠা খাবা না, ব্যাপারটি মিললে তালের বড়া খাম হেললে গে। বড়া পিঠা খাবা না? এই তোমার পিঠা বানাইতে কি কইছে কও। আব্বা আর মুমিন নে। এই হারামজাদারা, এই তোরা সুযোগ পাইলে আমার বোরে দিয়া কখন কি কাজ করাবি সেই টেনশনে থাকস না। এখন আবার আইনা দিছস তালের বড়া বানাই দিবার লাগে। এই আমার বউ এগুলো করতে পারে? এগুলো করলে আমার বোর কি অবস্থা হইব জানোস? একবার কি ভাবছস? আরে মুই পারি তো, মুই মুই খালি তালের পিঠা খা, মুই বাপা পিঠা, চিতই পিঠা, পাটি সাপড়া পিঠা, পুলি পিঠা, এরপর তোমার হয়েছে কি ওই যে ওই মুড্ডা পিঠা, ব্যাপার কিছু বানাইতে পারি। এই চুপ করো, এমন ভাবে কইতাছো মনে হয় যে তোমার পিঠার দোকান ছিল। যদি থাইকাও থাকে তোমার পিঠার দোকান বন্ধ, এই বাড়িতে কোনো পিঠার দোকান খোলা হইব না। কেন ভাইয়া ভাবি কি পারে না আমাকে তালাই পিঠা বানায় খাইতে? হ্যাঁ তুমি এরকম করতেছো কেন? তোরে থাপড়ায় পিঠা খাওয়াম। মাসুম তুই ওর লোকে এমন করতেছিস কেন? ওর লোক এমন করতেছি, তোমার লোক করুন না ভাবছো? বুড়া হইছো সেই কারণে তোমার কিছু কই না। তোমারও শখ জাগছে এখন তালের পিঠা খাওয়ানোর না। আম্মারে কইতে পারো না তোমার তালের পিঠা খাওয়াইতে? তা থাক না, ওরম হরতে আসো কা, মুরব্বী মানুষ আর বাপের কেউ হারামজাদা কয়, আল্লাহ আল্লাহ কোথাও এরম কেউ করে কও? তুমি আসলে একটা গঙ্গা হয়ে গেছো। মুই কইছি তো মোর কোনো কষ্ট হইবে না, মুই সাবধানে বানামু, ব্যাপারটি মিললে খামু। তালের পিঠা খাওয়ানোর শখ যাচ্ছে না, খাওয়াইতেছি। এই দিল, আরে এই নাও নাও মতো। এই তো মাথা দিয়ে তালের পিঠা, হ্যাঁ তালের পিঠা খাবি না? এই তোমার না কইছি ওরা কি কয় না কয় এগুলো শুনবা না। চলো ঘরে চলো। তুমি কি করতেছো এগুলা? আহারে মাবুদ। আব্বা বুঝলাম না, মানে পোলা কি তোমার একাই নাকি? ওই একটা পোলাই, আমি পোলা না তোমার? তোমার সামনে আমার মারে তোমার অপমান করে কিছু কও না তুমি? ধর আমার তো এই বাড়ি কোনো দাম নাই কোনো কথায়। কই গো নতুন বই কই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কারা চিনলাম না তো। আমরা তোমার গো মামানি, পাশের বাড়ি মামানি, এলো আমার শাশুড়ি, এলো আমার মেয়ে, এলো আমার নাতি। দেই দেই বাবুটারে। কোন কি সুন্দর বাবু, ভালো আছো? তার নাম কি? আরে আর নাম আপনারা এখানে কেন আসছেন? আইছে তোমার বউ দেখতে বাবা, দাও তো দিলা না, বিয়া করলা।
এমন ভাব ধরে কইতেছেন মনে হয় চিড়িয়াখানা থেকে আমি হাতে নিয়ে আইছি যে তারা দেখতে আইতে হইব। আরে তুমি ওরম হারতে আসো কা? বাড়ি নতুন বউ আইলে গ্রামের মানে দেখতে হয়। হ্যাঁ তুমি চুপ করো, ওর কোনো নিছে কেন দাও। কি করতেছো তুমি এগুলা? এই তোমার না কইছি বাইরে মানুষের সামনে যাবো না, তারপর আবার তাদের বাচ্চাগুলো নিছে কেন? আরে মুই তো যাই না, মুই তো ঘরেই এলাম। হেরাই তো মোরে আইছে দেখতে, আর হেরা আইবে না? তোমার মামা নেই, তারপর তোমার নানি বোন হেরা আইছে। তুমি বুঝতেছো না কিনা ওরা কি আমার রক্তের? বলা নাই কওয়া নাই কিছু নাই, আয়া বা ঘরের মধ্যে ঢুকে যায় তোমার দেখতে। তোমার দেখা কি আছে? তোমার আমি দেখতেছি হইতেছে না? আমার বউ আমি দেখবো, গ্রামের মানুষ দেখা কি আছে? হ্যাঁ তুমি এমন কি আমি বুঝতে আছি না, মানুষ কি মনে করতেছে আগো সামনে এরকম করতে আসো কেন? তোমার ছোট লোক কইবে না? হ্যাঁ আমি ছোট লোক, আমি ছোট লোক। তোমার কোনো সমস্যা আছে? এমন চলো তো বউ দেখা লাগবে না। বাবা কাজটা ঠিক হইলো না, বউ আনছো কইলি তো, তাহলে আর আমরা আইতাম না। জান জান আইছে বউ দেখতে। হ্যাঁ বউ মনে হয় চিড়িয়াখানা থেকে ধরে নিয়ে আইছি। হাও তুমি কি কত? তোমাগো এলাকার মামি মোরে দেখতেছি, হাতে এরকম ব্যবহার করা লাগে আগো লাগে। দেখার কি আছে? আমি দেখতেছি যে হয় না। যাও তো নিতে যাও, হরো। আইছে বউ দেখতে। হ্যাঁ এ দাঁড়া 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 দাঁড়া, কই যাস? বাজারে যাইতেছি। কেন কিছু কইবি? না শুনলাম বিয়ে করছোস, ভালো কথা বিয়ে করছোস। এখন বউরে নাকি একবারে ঘর থেকে বের হইতে দেস না, কোনো কাদামাটি ধরতে দেস না, ঘরে কোনো কাজ বাজ করতে দেস না, সব কাজ বলে নিজের মা রে দিয়ে আর ছোট বোন ভাই ইয়া করে দিয়ে করাস। এই আমার বরে দিয়ে আমি কাজ করাবো না সাজায় গোজায়া খাটে উঠে বসায় রাখবো? সেটা তো আমগো পারিবারিক ব্যাপার। তুই এগুলো নিয়ে জলে কেন? আর গ্রামবাসী কেন এগুলো নিয়ে কথা বলে? আমার জ্বলে না, আমার জ্বলবে কেন? বিয়ে করছিস তুই। এখন ব্যাপারটা হয়েছে মানে কথাবার্তাগুলো শুনতে একটু খারাপ লাগে। আমার বন্ধু তো তুই, আমার মনে হলো যে কথাটা তোর সাথে শেয়ার করা উচিত বা জিজ্ঞেস করা উচিত তোর, এর জন্য আমি তোরে জিজ্ঞেস করলাম, আর কিছু না। এই আমার বোরে আমি খাওয়াই, আমার বোরে আমার পরিবার খাওয়ায়, তোকে তো জলে গেলে আমি কাজ করামু না তারে বহাই রাখবো? সমস্যা কি তোকে? হ্যাঁ বিয়া তো তুমি একলাই করছো, বুঝো না? তো বিয়া ঠিয়া করে না আশেপাশে কেউ। একবারে মানে বিয়া করে বউর আসলের নিচে ঢুকে বয়া রয়েছো, একবারে মারে চিনো না, বাপরে চিনো না, বাইরে চিনো না, বোন রে চিনো না, আবার গ্রামবাসী এগুলো ছড়াই বেড়ায়। এগুলো খারাপ লাগে না তোর শুনতে? মানে বিয়া করছো বউরে দিয়ে কাজ না করাইয়া মারে দিয়ে কাজ করাস, বাইরে দিয়ে কাজ করাস, বোন রে দিয়ে কাজ করাস কেন? তোর একটা বুদ্ধি দে, তুই একটা কাজ কর। তোর বউটা আছে না, বউটার নিয়ে সুন্দর করে মনে করো ওই যে থাকে না মিউজিয়ামের ভিতরে সাইড দিক থেকে কাজ দিয়ে ঘেরাও দেওয়া, ওটার ভিতরে নিয়ে সাজায় রেখে দেয়। ওই মনে কর মানুষজন আইবে টিকিট কেটে তারপরে দেখবে না জলজন্ত একবারে কি বলে এটা বউ নামক একটা প্রাণী দেখে যাও। এটা কর, ভালো হইবে। দেখ শেষবারের মতো তোর একটা কথা কয়া যায়, আমার বউ আমি বিয়ে করছি, তারে আমি খাওয়াই, গ্রামবাসী কে কি কইলো তাতে আমার কিচ্ছু আসে যায় না। তোরে একটা কথা কয়া যায়, তুই এই বিষয় নিয়ে আর কখনো আমার সাথে কথা বলবি না, ঠিক আছে? আমার বাজারে অনেক কাজ আছে, তোর লগে পাল্টু ফেসাল বাড়ার সময় আমার নাই, ঠিক আছে? যা যাও যাও। কিরে মমিন ভাইয়া তুমি এদিক কই যাইতেছো? আমার এক বন্ধু বাইক অ্যাক্সিডেন্ট করছে, ওর কাছে একটু যাইতে হইব। দোকান বন্ধ করছো? হ্যাঁ দোকান বন্ধ করছি। হিসাব কিতাব সব গুছাইছো? হ্যাঁ সব গুছাইছি। দে টাকা পয়সা দে। বাড়ি চলো, বাড়ি যাই। না টাকাটা আমার লাগবো, দে। এখনই লাগবো? হ্যাঁ। কত হয়েছে আজকে বেচা কিনা? ৫,৪২৭ টাকা। এত কম কেন? বেচা কিনা তো আরো বেশি হওয়ার কথা। না মানে আজকে বৃষ্টি নামছে না, এই কারণে কাস্টমার বেশি আসে না ভাইয়া। কি কস এত কম? দেখি এটা কাগজ দেখি। এই যে কিরে মমিন, এখানে তো লেখা ৮,০৯৯ টাকা, তুই তো আমার দিছিস ৫,৫০০ কত টাকা জানো? বাকি টাকা কই? ও ভাইয়া মনে হয় ক্যাশে ভুল করে টাকা রেখেছি। ভুল করে রাইখা আইছস না, টাকাটা তুই চুরি করছস? সত্যি করে ক ভাইয়া তুমি এটা কি কইলা? তুমি আমার চোর করছো কেন? এই চুরি না করলে টাকা কম হইব কেন? হ্যাঁ আমার যদি চুরি করার নিয়তই থাকতো আমি এই টাকা তোমার হাতে দিতাম, আমি সবই তো মাইরা দিতাম। কেন মানুষের ভুল হয় না? আমার মনে হয় ভুল হয়েছে, আমি খাতায় বেশি উঠেছি, ভুল হইতে পারে না মানুষের, এর লাগে তুমি আমার চোর কইবা? এই ভুল করছস না অন্যায় করছস তা তো আমি ঠিকভাবে বুঝতেছি। এই যে সিগারেট খাইতেছস, সিগারেট মাত্র ফালাইছস, টাকা পাইছস কই তুই? হ্যাঁ কই আমি বিড়ি সিগারেট খাইছি।
এই তুই আমার কি মিথ্যুক বানাইতেছ? এই মাত্র সিগারেট ফালাইছিস, আর তোর চলাফেরা দেখেই আমি বুঝতে পারতেছি। আর বেচা কিনা কমিয়া যাইতেছে, ব্যাপার কি? টাকা কি করছিস? টাকা বাইর কর। দেখো ভাইয়া, আমার আব্বা যে দোকানদারি করি, আমার হাত খরচ টাকা পয়সা দেয় না, আমি খাই, আমি তো বিড়ি তো খাই, আর তো উল্টো পাল্টা কিছু খাই না। একে তো চুরি করছিস, তার উপর আবার মিথ্যা কথা কইতেছিস। বিয়ের পর থেকে তোর আমি দোকান বুঝাই দেওয়ার পর থেকে তুই এক এক দিন এক এক ঝামেলা আমার দেখা দিতেছিস। বেচা কিনা নাই, টাকা ভুল হয়ে গেছে, সমস্যা কি তোর? হ্যাঁ টাকা দে, চুরি করছিস কেন? টাকা দে। দেখো বড় ভাই, মুখ সামলায় কথা কও, তুমি কিন্তু আর একবার আমার চোর করবে না। আবার কথা কয়? তুমি কথায় কথা আর দিতেছো কেন আমারে? দেখো এত সময় কিন্তু বড় ভাইদের সম্মান দেখাইছি, আর যদি একটা থাপড় দেয় না বড় ভাই কিন্তু মানুম না। মারতে তো কিছু না আমারে, হ্যাঁ? হ্যাঁ, তুমি বড় ভাই বলতে পারছো? তোর সাহস আমার সাথে বেয়াদবের টাকা চুরি করছে, সিগারেট খাচ্ছে, আবার আজকে আইতেছি আমি বাড়িতে। যা, আইতেছি আমি, যা। কিরে সিঁড়িতে বইয়া তুই কান্তাছস কেন? কিরে কি জন্য কান্তাছস কইবি তো? তুমি এনতে যাও তো। আহা, তুই কি লেগে কান্দস না কইলে আমি বুঝবো কেমনে? ক। তোমার কাছে কইলে কি হইব? আমি কি তোমার পোলা? তোমার পোলা তো একটাই। কেন, তোর বড় ভাই কি তোরে কিছু কইছে? খালি তোমার বড় পোলা কিছু কইছে আমারে, তোমার বড় পোলা আমার গায়ে হাত তুলছে। গায়ে হাত তুলছে? কিসের জন্য গায়ে হাত তুলছে? তোমার পোলা কি করছো শুনবা? তোমার পোলা আমার চোর কইছে। কি তোরে চোর কইলো? কি লেগে চোর কইলো কত? তুমি তো জানোই ভাই বিয়ের পর থেকে দোকানে আমি বসি, আমি হিসেব কিতাব করি। আবার তুমি জানো না আমি কিরকম মানুষ। হ্যাঁ, আমি হিসেব কিতাব করছি, আজকে সবকিছু বুঝতে দিয়েছি, একটা হিসাবে ভুল হয়েছে। হয়তো আমার লেখতে মনে নাই, মানুষের ভুল হইতে পারে না, এই জন্য আমার সে কয় চোর। আমি এত করে করলাম ভাই আমি চুরি করি নাই, তুমি তো আমার ভালো করেছো না। সে আমার কোনো কথাই শোন নাই, আমি বড় হয়েছি না, সে ধরে আমার ইচ্ছা মতন মারছে। আবার তুমি কও, আমি তোমার পকেটে কত টাকা রয়েছে, আমি তোমার পকেটে 1.5 টাকা কোন চুরি করছি? আমার ভাই আমার কেমন চোর কয়? আরে বাবা তুই কান্দিস না, বড় ভাই তো বাপের সমতুল্য, বড় ভাই কিছু কইলে কিছু মনে করতে হয় না। আব্বা, আব্বা তুমি চুপ করো আব্বা, তুমি এই কথা কয়ে আমার তুমি সান্ত্বনা দিও না আব্বা। কিসের বড় ভাই? যদি আমার বড় ভাই হইতো তাহলে আপন রক্তের বাইরে কেউ অপবাদ দেয়, মিথ্যা অপবাদ চোরের? হ্যাঁ, পরের মানুষ যদি কইতো আমি মাইনা নিতাম। আর শোনো, আমি একটা জিনিস লক্ষ্য করছি, তোমরা এই পোলা যখন বিয়ে করছে, বিয়ে করে এই বাড়ি আছে, তারপরে থেকে না পুরো পরিবর্তন হয়ে গেছে। এই সেদিনকে বিয়ে করে নিয়ে আইছে, সন্ধ্যা একটু ভাবিরা ধরতে, ভাবিরাকে ধরতে পারে না, তার সাথে কি খারাপ ব্যবহারটা করতো? তোমার সাথে খারাপ ব্যবহার করে, মার সাথে খারাপ ব্যবহার করে। কেন? আমরা কি ভাই বোন না? আমরা কি রক্ত না? হ্যাঁ, কথাটা ঠিকই কইছ। এই পোলাটা জানে কেমন পরিবর্তন হয়ে গেছে এই বউটা আসার পর থেকে। উল্টো পাল্টা কথা কবা না, তুমি ভাবির নামে কোনো উল্টো পাল্টা কথা কবা না। তোমার পোলার দোষ, পরের মেয়ের কোনো দোষ দেয় নাই। ভাবি অনেক ভালো মানুষ, দেখো না ভাবি আমাকে সে একটু কথা বলে পারে কিরম করে। সন্না কি করছে, নতুন বড় একটা ধরতে গেছে, তারে কি করছে, ছাট করে ফেলা দিছে। কেন? ভাইয়ের বউরে কি বোন ধরতে পারো না? তুমি এই জিনিসগুলো করো না। ভাবি অনেক ভালো মানুষ, তুমি জানো ভাবি আমার লোকের লোক টাকা দেয়, সেদিনকে তালের নিচি তালের বড় আমার খাওয়াইছে। আমিও তো জানি বৌমা অনেক ভালো মানুষ, কিন্তু পোলাটার পরিবর্তন দেখে কেমন জানি লাগতেছে। আচ্ছা শোন, তুই এগুলো মন থেকে বাদ দিয়া দে, চল বাবা ঘরে চল, তুই ভাত খাই নিবি। শোন আব্বা, আমি এই ঘরে ভাত খাবো না। আর একটা কথা কইতেছি, বড় ভাইদের সম্মান দিয়েছি, ফিরে যদি আমার কতটা হাত তোলে না আব্বা, আমি এই বাড়ি ছেড়ে যে দিক মন যাচ্ছে দিক চলে যাবো। তুমি কিন্তু তোমরা ছোট বড় হারাইবা। আচ্ছা বাবা, আচ্ছা ঠিক আছে, তোর ভাইরে আমি কিছু কমু না, কি লেগে তোরে মারলো আর কি লেগে তোরে চুল কইলো আমি দেখবো না এটা। চল বাবা ঘরে চল। আমি ভাত খাবো না, যাও তুমি। বাবা চল, রাগ করিস না, চল। ওর কি হয়েছে, বড় হয়েছে তো কি হয়েছে? আম্মা, মুই আমার হাতে হাতে কাম করি, কোন কি করা লাগবে মুই এই করব। না, তোমার কাজ করা লাগবে না।
আমি তো বাসন দিতে আছেন, মুই রান্না চড়াই দিই। না, তোমার রান্না করা লাগবে না। আচ্ছা তাহলে আপনি রান্না চড়ান, আমি থালা বাসনগুলো মুই ধুয়ে দিই দেন। এই, তোমার সমস্যা কি? আমি যে তোমার কইতাছি হিন থেকে যাও, রান্না করতে যাও, তোমার কোনো কাজ করা লাগবে না, তুমি শুনো না? আম্মা আমি মোর লগে এরকম কথা কইতে আছেন কা? ঠেয়ে যে আমি মোর লগে রাগ। তোমার সাথে কেমনে কথা কমু? ও, তোমার সাথে তো আর এমনি কথা কওয়া যাবে না। তোমার খাটের মধ্যে বসাইয়া ধূপ দিয়া তোমার পূজা করবো। আম্মা আপনি যে এরকম বিলে কথা কইতে আছেন, মুই বুঝছি আমার মনে অনেক কষ্ট মরে লইয়ে না। হ, আমার পোলা, সব নষ্টের মূল হয়েছে আমার পোলা। ওটা তো আমার নিজের পোলা না, আমার কাছে এখন এটা মনে হইতাছে। আমার থাক, ওরকম কইয়েন না। আর এখন তো আমার পোলা ঘরে নাই, এখন যদি মুই আমার হাতে হাতে কাম কাজ করি হ্যালো তো দেখবে না। আপনি রাগ না হইয়া মোর কন মোর কি করা লাগবে মুই ইয়ে করি, আনালে মুই ওষুধটা ঝাড়ু দিই। শোনো মা, দেয়ালেরও কান আছে। আমার পোলা যদি কোনোভাবে যদি শুনতে পারে তুমি আইসা কাজকর্ম করছো আমার লগে লগে, তাইলে আমার পোলা আর কোনো কিছু চিনবো না, মাও চিনবো না, বোনও চিনবো না। এমন কিছু করবো, এমন কথা কইব যেটা আমি নিতে পারবো না মা। আম্মা আপনি আপনি আর কইেন না, আমার আল্লাহর রাস্তা দোয়াই লাগে। আমি মোরে পুত্রবধূর অধিকারতে বঞ্চিত করেন না। আমি তো চাই আপনার হাতে হাতে কাম করতে, আপনাকে সাহায্য করতে, এই বাড়িটা সুন্দর করে গুছাইয়ে রাখতে, ব্যাপক কাম করতে, কিন্তু আমার পোলাই তো মোরে করতে দেয় না। মুই করলে আপনি গাইলে মোরও গাইলে, এই যে কে এরকম করে মুই না বুঝি না। শেষ মাস দোষ হয় মোর, আমরা মোরে ভুল বোঝেন। তোমার কি কমো বৌমা, তুমি তো ভালোই, কিন্তু আমার পোলাটা ভালো না। কেন জানি এমন করতেছে, আমি কিছুই বুঝে উঠতে পারতাছি না। মাঝে মধ্যে পোলার কথা শুই না, আমার না আত্মহত্যা করতে মন চায়। মা আমি মনে কষ্ট রাখেন না, মুই আমার পোলার তরফ থেকে আমাদের মাপ চাইতে আসি। আপনি আপনার পোলার কথায় কিছু মনে হইলেন না, উনি এত পরিবর্তন হয়ে গেছে মুই জানি না। তাই মুই না ওরকম মাইয়া না মা, আপনি বিশ্বাস করেন। আপনাকে হয়তো মনে হইতে পারে ওই মুমিন সোয়ান্না আব্বা হেরা হয়তো ভাবতে পারে যে মুই মনে হয় মোর জামাইরে শিখাই দিই যে মোরে দিয়ে কোনো কাম কাজ করাবা না, ব্যাপারটির সামনে কবা যে মোর বউ কোনো কাম করবে না। কিন্তু বিশ্বাস করেন মুই এরকম কোনো কথা কই না, উল্টা আপনাকে অগোচরে মুই হেরে অনেক প্রেশার দিই যে মোরে কে কাম করতে দাও না, মোর লগে কে এরকম করো। ব্যাপারটি মোরে ভুল বোঝে, খারাপ কয়, কিন্তু এত মোর কথাই হনে না। হে যা কইবে হেই সই, মুই পড়ে গেছি একটা ফ্যাসাদে। শোনো মা, তুমি আমার সময় নষ্ট করো না, আমার অনেক কাজ পড়ে আছে, আমি কাজ করবো, তুমি যাও। জানেন মা সবচেয়ে খারাপ লাগে কোনটা? আপনি মোরে হাওড়ি হন, আপনি এই বয়সে আইয়া বাড়াবাড়ির কামগুলা করেন, পুরো সংসারটার কামগুলা করেন, আর মুই এই বয়সের একটা বউ হইয়া ঘরে পার উপরে পাতুলে বইতে একটা কামেও আপনাকে সাহায্য করতারি না। অনেক খারাপ লাগে, নিজের অনেক অপরাধী মনে হয়। আমার জামাইটারে এত করে বুঝে কোনো বুঝি আর কাটে না, কি যে করবো মুই। কি করবো মা, আল্লাহ যে আমার এই বয়সে সুস্থ রাখছে, এই বয়সে এসে আমি কাজকর্ম করতেছি, সবকিছু ঘরে বউ থাকতে মাইয়া থাকতে আবার কাজ করতে হইতাছে। আম্মা একটু কাম করি না, মোর না কাম করতে মন চাই, সংসারটা তো মোর বই থাকতে ভালো লাগে না, মোর একটু কাম করার সুযোগ দেন। যাও তো মা, তুমি এন থেকে যাও, আমার কাজ করতে দাও। আমার পোলা যদি আইয়া দেখে তাহলে কিন্তু নানান কথা কইব। কি ব্যাপার বউ, কি করতেছো? মোবাইলটার মধ্যে চার্জ নেই। বউ কও, কি অবস্থা? সারাদিন কেমন কাটছে তোমার? ওমা কাঁদতেছো কেন? তুমি বললে কথা কবে না হরো। কেন কি হয়েছে? কথা কমো না কেন? আচ্ছা তোমার সমস্যাটা কি কও তো? এই বিয়ের পরে কোনে দেখতে আছি যে তুমি মোরে ঘরেতে বাইরে দিতে দাও না, এই চার দেয়ালের মোরে মোরে আটকেই রাখছো, মোরে কেউ লাগে মেশতে দাও না, কেউ লাগে কথা কইতে দাও না, মোর দ্বারেও কাউরে আইতে দাও না। এইগুলা কি? বাইরের মানুষের কথা বাদই দিলাম,
তোমার ঘরে যে 4টা মানুষ আছে, তোমার মা বাপ ভাই বোন, এগুলোকে পর্যন্ত আমার ঠিক মতো মিশতে দাও না। একসের আবিজাবি কথাবার্তা কও, এগুলো কোন ধরনেরই? দেখো তুমি সবার মতো না, তুমি এবারে নতুন বউ, তুমি সবাই থেকে একটু আলাদা থাকবা। মুই কি এখনো নতুন আছি? আজকে বিয়ে হয়েছে কতগুলা দিন হয়ে গেছে, এখন পর্যন্ত কেউ নতুন বউ থায়? আর নতুন বইলে কি ঘরের মধ্যে কেউ বই থায়? দেখো তুমি কেন এমন করো? তুমি আমার কাছে সারা জীবনে নতুন থাকবে। তুমি না, তুমি আসলে একটা মাথা ফুলা। আজ গইস কি জানো, আমি মাদারে গেছিলাম রান্না করে, যে দেই রাতে হাতে একটু কাম কাজ করে আরে সাহায্য করতে পারিনি। মাতারি মোর কোনো কথাই শুনলে না। কি করলে তুমি? তুমি রান্নাঘরে কিছু কাজ করতে? তার মানে রান্নাঘরে যাওয়ার পর মায় তোমার দিয়ে কাজ করাইছে? আরে না না, শুধু কামে লাফাই, পুরো কথা না হই না। মুই আর হাতে পায়ে ধরছি যে আম্মা মোরে কাম দেন, মুই কিছু করে দেই, থালা বাড়ি ধুই দিই, নাহলে একটু রাইন দিয়ে দিই, নাহলে একটু ওষাগটা পরিষ্কার করে দেই। উনি মোরে একটা কামও ধরতে দিলে না। এর মনে অনেক কষ্ট। তুমি মোরে ঘরের তে বাইরিতে দাও না, হ্যাঁ লগে কথা কইতে দাও না, আর কাম করতে দাও না। আচ্ছা পোলা যদি বিয়ে করে, ভূতের বউ আহে বাড়ি, হ্যালে কি হাউরি কাম কাজ করে? যেডু করবে এডুইছে বোনাস, দুজনে মিল্লামিশা কাম করবে। কোনোদিন দেখছো ভূতের বউ পায়ের উপরে পাতুইলা বইতে আর হাউরি কাম করে এই বয়সে? এই কোন ধরনের কদি? তোমার এই কার্যকলাপের লেগে তোমার মায় মরে ভুল বোঝে, ব্যাপারটি মরে ভুল বোঝে। আর তুমি বুঝতেছো না কেন? আমার মা তোমার কাছে কান্না করে ন্যাকামি করতেছে। আমার পরিবারের সবগুলো এক একটা বজ্জা। তুমি নিজের পরিবারের মানুষকে এরকম কও? কেমনে পারো কইতে? কও দি 4টা মানুষ কত ভালো, আর তুমি তুমি এগো থেকে অন্যরকম। তুমি এগো লাগে মোটেও ভালো না। এখন আমি সব বুঝছি। মা আমার সাথে পারে না দেখে তোমারে কয়া কাম দেয় না। আমি মারে আজকে দেখতেছি মা কি কইতে চায়। আরে তুমি কি মা? পাগল হয়ে গেছো? এখন এ মা। দাঁড়াও। আল্লাহ রে, আমি কোন মুসিবতে পড়লাম? এখন মায় মরে কি কইবে না কইবে না, মুই নালিশ করছি। আরে আমি সইলে যামু তো যামুই, থাকবো না তো থাকবো না। বউ আমার কথা শোনো না। কই যাইতেছো তুমি? মুই মোর বাপের বাড়ি যাইতে আছি, কইছি না তোমার ঘর করবো না। না না তুমি যাইও না, আমি আর এমনটা করবো না। না, মুই তোমার কোনো কথাই শুনবো না। আমার ভুল হয়ে গেছে, যাইও না তুমি। এ মা, আব্বা, এই শোন না, মোমেন। ঠাকুরে বলাইতেছো কা? এই কি হয়েছে রে বাবা, সিলাসিলি করতেছস কেন? মা দেখো না, তোমার বউ নাকি আমার সাথে থাকবো না, চলে যেতেছে বাপের বাড়ি। কি ব্যাপার বৌমা, তুমি কই যাইতেছো? মুই আপনার পোলার লাগে সংসার করবো না। মোরে যে জ্বালানা জ্বালায় মুই অতিষ্ঠ হয়ে গেছি। মুই ওনারে তালাক দিমু। হায় হ্যাঁ বৌমা, এটা কি কইতাছো? কেন, আমার পোলা কি করছে? কে আমরা জানেন না ও কি করছে? মোরতে বিরক্ত তো বেশি আমেরা হন। আমার পোলা যেদিন থেকে মোরে বিয়ে করে লইছে সেদিন করে মোরে কেউ লাগে মেশতে দেয় না। মুই একটা ভালো কথা কইতে গেলে মোরে টাইন না হইতে লইয়া হয়। মুই আপনার হাতে হাতে কাম করতে গেলে আমার কি পরিমাণ অপমান করে, লগে মোরও ঘরে লইয়ে যায়। হ্যাঁ পর আব্বার একটা কিছু কাইটা খাওয়াইতে গেলে হ্যাঁ লগে বই চিল্লা চিল্লি করে। এই যে আমার ছোট ছোট 2টা ভাই বোন আছে, এগো লগে মুই মিশমু না, এগুলো কথা কমু না, এগো হাতে হাতে একটু এটা ওটা করে দিব না, এই পর্যন্ত করতে দেয় না। এলাকার মানুষজন আইলে হ্যাঁ করে দূর দূর করে তাড়াইয়ে দেয়। বাড়ির কোন একটা কাম মোরে ধরতে দেয় না। এত তো আমেরা মোরে ভুল বুঝেন। হ্যাঁ কি মুই বুঝি না? মুই ভালো করেই বুঝি। অথচ দেন সব কিছু নটের গুরু হয়েছে উনি। মুই কি এরম মাই আছে না মুই কিছু করবো না, পায়ের উপরে পাতুল্লা বইয়ে থাকবো? মুই তো চাই কাম করতে, কিন্তু মোরে করতে দেয় না। মুই না এগুলো নিতে পারতেছি না। মুই ওনারে বিয়ে করে ভুল করছি, এর মানে মুই বাপের বাড়ি চলে যাম। হ্যাঁ ভাইয়া, ভাবি তো ঠিকই কইছে। তুমি বিয়ের পর দিন হইতে যা শুরু করছো, মনে হয় এলাকায় তুমি একলাই বিয়ে করছো, আর কারো বউ নাই। ভাবিরে তো পুরো তুমি একটা মোমের পুতুল বানাই রাখছো। এই শোন না, তুই এত কথা বলছ কেন? আমি যা করছি আমার বউ ভালোর জন্য করছি। বউ তুমি বুঝো না কেন? আমি তোমার অনেক ভালোবাসি দেখেই তো এমন করি। শোনো ভাইয়া, এটা ভালোবাসা না, এটা অতিরিক্ত আল্লাহ। তুমি যা বাবির সাথে করো, আশেপাশে তো আমি চলতে পারি না। বিয়ে কি তুমি একা করছো? গ্রামে তো আরো মানুষের বিয়ে করছে, কিন্তু তোমার মতন দেখি নাই। আশেপাশে চায়ের দোকান গেলে মানুষ কি কয়, তোর ভাবি তো ঘরে বয়ে থাকে সবসময়, মানে একদম জাদুঘরের আয়রন সেভের ভিতরে আটকে রাখবে তোমার ভাবিরে। আর তাছাড়া কি কমু, তুমি একটা বউ পাগল। বাবা রে, মুমিন তো ঠিকই কইছে, তুই বউ পাগল। দেখ না, তোর বউ অতিষ্ঠ হয়ে গেছে গা, তোর ডিভোর্স দিতে চায়। মা তুমি ভুল বুঝতেছো। আমি তো শুধু আমার বউর একটু খেয়াল রাখি। হ্যাঁ, এটারে খেয়াল রাখা কয়। খেয়াল কি খালি বোর রাখা লাগে? খেয়াল রাখা লাগে বেবাকটির। তোমার মায় তোমার বাপে বুড়া মানুষ, হ্যাঁ গো খেয়াল রাখবা। হ্যাঁ না, তুমি নতুন বোর খেয়াল রাখো। মুই কি কইছি যে মোরে মাথায় করে রাখো? একবারও তো কই নেই। মোর 3 বেলা খাওয়াইয়া পরে রাখলেই তো হইছে। তাছাড়া সব কিছু মুই করবো, খেয়াল না অন্য কিছু। এই আর ভালোবাসা কয় না, বুঝছো? আমার এই আচরণে তোরা সবাই বিরক্ত না? আমি এতদিন কেন এগুলো করছি তোমরা সবাই শুনবা। কে করছো? কির পান্নে এতদিন এরম করছো? কও দি হুনি। আসলে আমি এতদিন নাটক করছি। নাটক করছস মানে? কিসের নাটক করছস তুই? আসলে
আমি যখন ওর সাথে প্রেম করতাম তখন আমার বন্ধু বান্ধব সবাই কইতো বরিশালে মায়ের লোক প্রেম করো, কেমন হয় না হয়, বাড়িতে আনলে বাবা মার সেবা করব, তোর ভাই বোনের সেবা করব। তখন আমি চিন্তা করি আসলে তো সত্যিই বলছে, পরে বিয়ে করে আনার পর যদি আমার বাবা মার সেবা না করে, আমার ভাই বোনের সাথে ঝগড়া করে, তখন আমার কী হইব? সেই কারণে আমি চিন্তা করছি বাড়িতে আসার পর আমি ওর কোনো কাজ করতে দিব না, ওরে সবসময় চোখে চোখে রাখবো, ওরে তোমাদের সাথে মিশতে দিব না। চিন্তা করলাম যে এগুলো করলে যদি হয় আমার অবসরে আমার ভাই বোনের সাথে মিলেমিশে চলবো, আমার মার সাথে মিলেমিশে চলবো, তখন আমি বুঝতে পারবো যে ওই সত্যি সত্যি আমার ভাই বোনরে ভালোবাসে, আমার বাবা মারে ওর বাবা মার চোখে দেখে। এখন তো দেখতেছি আমার বউটা আসলেই ভালো মানুষ। আমার বন্ধু বান্ধব যা কইছে ওটা সম্পূর্ণ মিথ্যে, আমি যা চাইছি তাই হয়েছে। এখন বাকিটা তোমরা বিচার করো, আমি কি ভুল করছি? ভাইয়া তুমি এতদিন আমাদের সাথে নাটক করছো, কিন্তু একটা কথা কি জানো ভাইয়া, ভাবি না আমাদের অনেক আদর করে, তলে তলে আমাদের অনেক কিছু তোমার গোপনে বানাইয়া খাওয়ায়, এমনকি আমার পড়াশোনাও সাহায্য করে। আর আমার তো তুমি বাসায় না থাকলে কোনো কাজই করতে দেয় না, সব কাজ ভাবি নিজে একা হাতে করে। ভাইয়া সন্না ঠিক কথাই কইছে, ভাবি অনেক ভালো মানুষ। আর আমার ভাগ্য যে আমরা এরকম একটা ভাবি হয়েছি। জানো ভাইয়া, মাঝে মাঝে না তোমার পকেটে টাকা চুরি করে আমার দেয়, তোমার বলতে দেয় না, আমার আদর করে, আমার জামা কাপড় সব কিছু ধুয়ে দেয়, আরো অনেক কিছু। তাই তোমারে ভয়তে বলতে পারি না, তুমি আবার কি করো। ভাবি গোপনে গোপনে আমাকে দুইজনের অনেক ভালোবাসে। হ্যাঁ বাবা, তোর বউ এই এলাকার বউগো থেকে অনেক ভালো, তোর বউ অনেক ভালো মানুষ, এরকম বউ পাবা ভাগ্যের ব্যাপার। হরে বাবা, বৌমা আমার অনেক ভালো। আমি তো প্রথম ভাবছিলাম তুই বরিশাল থেকে বিয়ে করে আনছস, কেমন না কেমন হয়। আসলে সত্যি আমার বৌমা অনেক ভালো। বৌমা, হ্যাঁ, আমার পোলার কথা তো তুমি শুনছই, তুমি আর ডিভোর্সের মধ্যে যাও না। এটা আমার ছোট মায়া আর তুমি আমার বড় মায়া, আমরা সকলে মিলামিশা থাকবো। আচ্ছা আব্বা, মুই আর ওই এর মধ্যে যাবো না, ওই ডিভোর্স তো মুই ভুললেই গেছি। আমার পোলার কথা হইন না, আমার পোলায় যে এরকম একটা চালাহি করবে এত বুঝতেই পারি নাই। তুমি বিশ্বাস করো, মুই সেই বরিশাল গুনে আইসি মোর মা বাপরে সাইরা, এরাই তো মোর মা বাপ, এরাই তো মোর সব কিছু। মুই কে করে ভালো পাবো না কও? এরা মোর দুগ্গ ভাই বোন, মোর কিন্তু আপন কোনো ভাই বোন নেই, এরাই তো মোকে ভাই বোন। এগুলো মুই পাই অনেক খুশি হয়েছি জানো। তুমি জন্মরে ইয়েটা করতে দিতা না, মোর অনেক কষ্ট লাগতো, মুই কানতাম। এরপরে মুই তোমার অগোচরে অগলগে সব কিছু করতাম। তুমি যেন পরীক্ষা করবে তো বুঝতেই পারিনি। এটা পুরোটাই তো মোর পরিবার, মোর সব কিছু। এখন হনো, মোরে কিন্তু এখন থেকে সব কাম কাজ করতে দিতে হইবে, আর আব্বা আম্মা কিন্তু কোনো কাম করতে পারবে না, কই দিলাম। হ্যাঁ, এখন থেকে তুমি সবার সাথে মিলেমিশে কাজ কাম করবা, এটা আমাদের সংসার। আচ্ছা হয়েছে, অনেক হয়েছে। বৌমা আমার লোকে ঘরে চলো, তোমার একটা জিনিস দিব। এই সামনে এদিকে আয়। আও বৌমা। চলেন ভাবি। ভাইয়া তুমি আসলে ভালো একটা ভাবি আনছো।